বিসমিল্লাহিররহমানিররহিম। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল আলম। আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 4 ইংলিশের ইউনিট 12 নিয়ে আলোচনা করব। এই ইউনিট 12 এর মধ্যে কি আছে প্রথমে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি পাশের দুটি পিকচার দেখতে পাচ্ছি, একটি হলো ডেইজ অফ দ্য উইক অর্থাৎ সপ্তাহের দিনসমূহ, আর একটা হচ্ছে সুলোমান গ্রান্ডি অর্থাৎ কি সুলোমান গ্রান্ডিকে দেখতে পাচ্ছি। আজকে মূলত ডেইজ অফ উইক আর সপ্তাহের 7 দিন নিয়ে আলোচনা হবে এবং কি সুলোমান গ্রান্ডির যে বিষয়টি সেটা নিয়ে আলোচনা হবে। তাহলে সপ্তাহের 7 দিন যেগুলো আমরা জানি, এই দুটি বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব। তাহলে আমরা এটা প্রথমে সুলোমান গ্রান্ডি সম্পর্কে যে এখানে একটি প্যাসেজ দেওয়া আছে সেটা একটু আমরা পড়ে নিই। সুলোমান গ্রান্ডি বর্ন অন মানডে, জন্মগ্রহণ করেছেন অর্থাৎ কি সোমবারে। নেমড অন টুইসডে, নাম রাখা হয়েছিল মঙ্গলবারে। মেরিড অন ওয়েডনেসডে, বিবাহ করেছিল অথবা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল অর্থাৎ কি বুধবারে। গট ইল অন থার্সডে, অসুস্থ হয়েছিল বৃহস্পতিবারে। ডাইট অন ফ্রাইডে, মৃত্যুবরণ করেছিল শুক্রবারে। বারিড অন স্যাটারডে, এবং তাকে সমাহিত করা হয়েছিল শনিবারে। প্রেড ফর অন সানডে, এবং তার জন্য প্রার্থনা করা হয়েছিল রবিবারে। প্রেড ফর অন সানডে, অর্থাৎ তার জন্য প্রার্থনা করা হয়েছিল রবিবারে। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ সুলোমান গ্রান্ডি, এ হলো সুলোমান গ্রান্ডির শেষ, অর্থাৎ সুলোমান গ্রান্ডির জীবনের সমাপ্তি। শিক্ষার্থীরা, অর্থাৎ সুলোমান গ্রান্ডি সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপর ডেইজ অফ দ্য উইক, সপ্তাহের যে 7 দিন সেটা কিন্তু আমরা জানি, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলোর সম্পর্কে কিন্তু তোমরা জানো। তারপর আলোচনা হবে আজকের এই ইউনিটে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ইউনিটটি যে প্রাথমিক যে কথাগুলো রয়েছে সেগুলো পরে এখান থেকে যে ধরনের কোয়েশ্চেনগুলো হবে, এখন আমরা সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করব। প্রথমে যে কোয়েশ্চেনটি হবে সেটা হচ্ছে মেক সেন্টেন্স উইথ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ কি এই ইউনিটের মধ্যে যে সব ওয়ার্ডগুলো আমরা জেনেছি সেই ওয়ার্ডগুলো পরীক্ষায় আসতে পারে, এবং যে কোনো ওয়ার্ড পরীক্ষায় আসতে পারে এবং সেগুলোর অর্থ জানতে চাওয়া হতে পারে, এবং পাশাপাশি সেই ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স সহ। এখন আমরা সেটাই জানার চেষ্টা করব। উইক, সপ্তাহ। দেয়ার আর 7 days ইন এ উইক, অর্থাৎ কি সপ্তাহে 7 দিন রয়েছে, একটি সপ্তাহে 7 দিন রয়েছে। উইকডেজ, কাজের দিন। উইকডেজ মিনস ওয়ার্কিং ডেজ। 3 নম্বরে ওয়ার্কিং ডেজ, কর্মদিবস। উইকডেজ মিন ওয়ার্কিং ডেজ। উইকেন্ড, বন্ধের দিন। ফ্রাইডে ইজ দ্য উইকেন্ড ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ শুক্রবার হচ্ছে আমাদের বন্ধের দিন। বর্ন, জন্মগ্রহণ করা। আই ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম, আমি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলাম। প্রেড, প্রার্থনা করা হলো। সুলোমান গ্রান্ডি ওয়াজ প্রেড ফর অন সানডে, সুলোমান গ্রান্ডির জন্য প্রার্থনা করা হলো রবিবারে। ডাই, মৃত্যুবরণ করা। ডু অর ডাই, এটার অর্থ হচ্ছে অর্থাৎ কি করা না হয়, করা অর মরণ। এটা অনেকভাবে বলা যায়, মন্ত্রের সাধারণ কিংবা শরীর পাতন। তারপর হচ্ছে বারিড, কবরস্থ করা। হি ওয়াজ বারিড অন স্যাটারডে, তাকে অর্থাৎ কি কবরস্থ করা হয় শনিবারে। প্রে, প্রার্থনা করা। আই প্রে টু আল্লাহ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। এরপর এন্ড, শেষ করা। অল হিজ অ্যাটেম্পটস এন্ড ইন স্মোক, অর্থাৎ কি তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। ইল, অসুস্থ। সুলোমান গ্রান্ডি গট ইল অন থার্সডে, সুলোমান গ্রান্ডি অসুস্থ হয়েছিল অর্থাৎ কি বৃহস্পতিবারে। গট ইল, অসুস্থ হয়েছিল। সুলোমান গ্রান্ডি গট ইল অন থার্সডে, সুলোমান গ্রান্ডি অসুস্থ হয়েছিল বৃহস্পতিবারে। প্রথম। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, স্যাটারডে হচ্ছে শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন। অর্ডার, বিন্যাস। রাইট দ্য ওয়ার্ডস ইন কারেক্ট অর্ডার, অর্থাৎ কি শব্দগুলোকে সঠিক বিন্যাসে সাজাও অথবা লিখো। ডে, দিন। দেয়ার আর 7 days ইন এ উইক, সপ্তাহে রয়েছে 7 দিন, একটি সপ্তাহে রয়েছে 7 দিন। ফোর্থ, চতুর্থ। টুইসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক, মঙ্গলবার হচ্ছে সপ্তাহের চতুর্থ দিন। মেরিড, বিবাহিত। হি ইজ এ ম্যারিড ম্যান, একজন বিবাহিত মানুষ। মেরিড, বিবাহ করা। সুলোমান গ্রান্ডি মেরিড অন
ওয়েডনেসডে, সুলেমান গ্রান্ডি বিবাহ করেছিল অর্থাৎ কি বুধবারে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ কি শব্দ নিয়ে শব্দের অর্থ লিখে এবং মেক সেন্টেন্স করার যে বিষয়টা নিয়ে সেটা আমরা জেনেলাম। এখন আমরা যাচ্ছি এরপরের কোয়েশ্চেনটা, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় অর্থাৎ এই ইউনিটের মধ্যে আমরা যে বিষয়গুলো আমরা জেনেছি, যেমন সুলেমান গ্রান্ডি সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে আমরা এই 7 ডেইজ সম্পর্কে জানলাম, বিশেষ করে ডেইজ অফ দ্য উইক অর্থাৎ সপ্তাহের 7 দিন সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এই সেন্টেন্সগুলো পরীক্ষায় আসতে পারে, যদি বলা হয় যে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, তাহলে ইংলিশ দেওয়া থাকবে, বাংলা করতে হবে, অথবা যদি বলা হয় যে বেঙ্গলি টু ইংলিশ, তখন বাংলা দেওয়া থাকবে, ইংলিশ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দুটি প্র্যাকটিস করব, কারণ পরীক্ষায় কোনটি আসবে বলা যায় না, সেজন্য আমরা দুটি প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা একটু দেখে নিই। এখন শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন, তাহলে এই বাংলা বাক্যের ইংলিশটি কি হতে পারে? স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। এরপর সোমবার হচ্ছে সপ্তাহের তৃতীয় দিন, এই বাংলা বাক্যের ইংলিশ হবে মানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক। বুধবার হচ্ছে সপ্তাহের পঞ্চম দিন, বাংলা বাক্যের ইংলিশ হবে ওয়েডনেসডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক। শুক্রবার হচ্ছে সপ্তাহের সপ্তম দিন, এই বাংলা বাক্যের ইংলিশ হবে ফ্রাইডে ইজ দ্য সেভেন্থ ডে অফ দ্য উইক। আমরা শুক্রবার বিদ্যালয়ে যাই না, তাহলে বাংলা বাক্যের ইংলিশটা হবে উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে। অন্যভাবে তোমরা শিক্ষার্থীরা কি যে ইংলিশ থেকে বাংলা অর্থাৎ কি করবে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা যাচ্ছি আরো কিছু অর্থাৎ দেখবো। এখানে এটা হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, ইট ইজ দ্য উইকেন্ড। এগুলো হচ্ছে সপ্তাহের দিবস সমূহ এবং কর্মদিবস সমূহ। দেয়ার আর উইকডেজ এন্ড ওয়ার্কিং ডেজ। এভাবে হলো সুলেমান গ্রান্ডির সমাপ্তি। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ সুলেমান গ্রান্ডি। শুক্রবারগুলোতে আমি বাড়িতে সহায়তা করি। অন ফ্রাইডেজ I help at home. শুক্রবারগুলোতে আমরা বিদ্যালয়ে যাই না, তাহলে we don't go to school on Friday. প্রিয় শিক্ষার্থীরা, এ হলো অর্থাৎ কি ট্রান্সলেট ইনটু বেঙ্গলি অথবা ইংলিশ টু ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, অথবা ইংলিশ টু বেঙ্গলি, অথবা বেঙ্গলি টু ইংলিশ, দুটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এরপরের কোয়েশ্চনে যাচ্ছি, ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ইউনিটের মধ্যে যে বিষয়গুলো জেনেছি সেগুলোর উপর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আসতে পারে, অর্থাৎ সেখান থেকে কোনো ওয়ার্ডকে কি করে অর্থাৎ কি ড্যাশ করে দিয়ে সেগুলো 5টি অথবা 6টি করতে বলা হতে পারে। তাহলে সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। স্যাটারডে ইজ দ্য ডে অফ দ্য উইক, তাহলে এই ড্যাশের মধ্যে কি হতে পারে? স্যাটারডে হচ্ছে তত শনিবার, তাহলে সে সপ্তাহের প্রথম দিনে হবে, তাহলে এটা হবে ফার্স্ট। এরপর ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক, তাহলে এখানে কি হতে পারে এই ড্যাশের মধ্যে? সেটা হবে সানডে, তার রবিবার। সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। মানডে ইজ দ্য, এটা থার্ড হবে, থার্ড ডে অফ দ্য উইক। ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক, এটা কি হবে? টুইসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক। ওয়েডনেসডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক। থার্সডে ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক। ফ্রাইডে ইজ দ্য সেভেন্থ ডে অফ দ্য উইক। এরপর উই ডোন্ট গো টু স্কুল অন, আমরা কোন দিন স্কুলে যাই না, তাহলে এই ডেটে কি হতে পারে? অন ফ্রাইডে, শুক্রবারে। ইট ইজ দ্য উইকেন্ড, তাহলে এখানে খালি করা হবে ইট ইজ দ্য উইকেন্ড। দ্যাট ওয়াজ দ্য, এখানে কি হতে পারে? অফ সুলেমান গ্রান্ডি, এভাবেই শেষ হলো সুলেমান গ্রান্ডির জীবন সমাপ্তি, তাহলে এখানে কি হতে পারে? এন্ড হতে পারে। শিক্ষার্থীরা, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস যে বিষয়টি সেটা আমরা এখন জেনেলাম। এরপরের কোয়েশ্চন আমরা এখন যাব। রাইট ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। আমরা এই ইউনিটের মধ্যে যে তথ্যগুলো জেনেছি, যে তথ্যগুলো পেয়েছি, সেগুলোর উপর ট্রু ফলস হতে পারে, অত সত্য মিথ্যা হতে পারে। যদি ইনফরমেশনটি যে আমাদের টেক্সটের সাথে ম্যাচ হয় তাহলে সেটা হবে ট্রু, আর যদি ম্যাচ না হয় সেটা হবে ফলস। আর যদি ফলস হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কারেক্ট ইনফরমেশনটি লিখতে হবে। দেখব, দেয়ার আর 7 ডেইজ ইন এ উইক, অর্থাৎ কি সপ্তাহে 7 দিন রয়েছে, এটা হবে ট্রু। এরপরে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন, এটাও কিন্তু ট্রু। এরপর সানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক, অর্থাৎ রবিবার হচ্ছে সপ্তাহের তৃতীয় দিন, এটা কিন্তু সঠিক নয়, এটা ফলস। কারেক্ট আনসার হবে সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। এরপর টুইসডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক, এটাও কিন্তু সঠিক নয়, কারেক্ট আনসার হবে টুইসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক। শিক্ষার্থীরা, আমরা আরো কিছু ট্রু ফলস প্র্যাকটিস করি। থার্সডে ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক, বৃহস্পতিবার হচ্ছে সপ্তাহের ষষ্ঠ দিন, তাহলে এটা সঠিক হবে ট্রু।
উই গো টু স্কুল অন ফ্রাইডে, আমরা শুক্রবারে স্কুলে যাই। তাহলে ইনফরমেশন কিন্তু ফ্যাক্টের সাথে ম্যাচ হয় না, তাহলে এটা মিথ্যা, ফলস হবে। কারেক্ট আনসার হবে উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার আমরা স্কুলে যাই না। এবার দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ সুলেমান গ্রান্ডি, বাবু হলো সুলেমান গ্রান্ডির সমাপ্তি, এটা সঠিক হবে, এটা হবে সঠিক, ট্রু হবে। এরপর অন ফ্রাইডেস আই হেল্প এট স্কুল, অর্থাৎ কি শুক্রবার দিন সময়ে অথবা শুক্রবার দিন সময়ে আই হেল্প, আই হেল্প এট স্কুল, আমি স্কুলে সহায়তা করি, সাহায্য করি। তাহলে এটা কিন্তু এই ইনফরমেশন কিন্তু আমরা টেক্সটে পাইনি, তাহলে এটা ফলস। কারেক্ট আনসার হবে অন ফ্রাইডেস আই হেল্প এট হোম। সুলেমান গ্রান্ডি ওয়াজ বর্ন অন সানডে, তাহলে ইনফরমেশনটি দেখবো, এটা হচ্ছে ফলস। কারেক্ট আনসার সুলেমান গ্রান্ডি ওয়াজ বর্ন অন মানডে। শিক্ষার্থীরা ট্রু ফলসের যে বিষয়টি সেটা আমরা এখন জেনে নিলাম। এরপর আমরা জানবো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্স, অর্থাৎ কি আমরা এই ইউনিটের মধ্যে যে বিষয়গুলো জানলাম সেই বিষয়ের উপর রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। রিঅ্যারেঞ্জমেন্ট বলতে বোঝায় অর্থাৎ কি একটা শব্দকে এলোমেলো করে দেওয়া হবে, বর্ণগুলোকে এলোমেলো করে দেওয়া হবে, সেটাকে আমরা সঠিক শব্দটি লিখতে হবে, এটাও হতে পারে। অথবা একটি সেন্টেন্সের শব্দগুলোকে এলোমেলো করে দেওয়া হতে পারে, ওয়ার্ডগুলোকে এলোমেলো করে দেওয়া হতে পারে, সেটাকে সঠিক রূপে লিখতে হবে। আমরা একটু দেখি, এখানে আমরা একটি সেন্টেন্সের ওয়ার্ডগুলোকে এলোমেলো দেখতে পাচ্ছি, সেটার সঠিক রূপ হবে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, এটাও একই অবস্থা, এটার সঠিক রূপটি হবে সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। और 3 নাম্বার মানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক। 4 নম্বরে কিন্তু এলোমেলো একটা আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি, শব্দগুলো কিন্তু এলোমেলো দেওয়া আছে, সেটা সঠিক রূপ হবে টুইসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক। 5 নম্বরে কি অবস্থা, এটার সঠিক রূপটা হবে ওয়েডনেসডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক। শিক্ষার্থীরা এরপরে 6 নম্বর যে কোয়েশ্চেনটি হবে সেটা হলো মেক 5 সেন্টেন্স ফ্রম দ্য টেবল, আমরা যে তথ্যগুলো জেনেছি সেই তথ্যের উপর ভিত্তি করে একটি টেবল দেওয়া হতে পারে পরীক্ষা, সেখান থেকে পাঁচটি অর্থাৎ কি সেন্টেন্স তৈরি করার জন্য বলা হতে পারে। সেই বিষয়টি আমরা কিভাবে করবো একটু জেনে নিই। যেমন দেয়ার, এই টু বি বলতে এখানে এম ইস আর ওয়াস ওয়ার হবে, তবে এখানে ওয়াস ওয়ার হওয়ার কথা এটা তো সবগুলো অর্থাৎ কি হতেও পারে, কারণ এটা অতীতকালের কথা আছে, যেমন বার এটা আছে। এরপরে এখানে অনেকগুলো অর্থাৎ কি ফার্স্ট ফর্মে ব্যবহৃত হয়েছে, এরকম অনেকগুলো ভাব রয়েছে, সেই হিসাবে কি ওয়াস ওয়ার হতে পারে, এম ইস আর ওয়াস। অর্থাৎ টু বি বলতে আমাদেরকে ধরতে হবে ওয়াস, এম ইস আর ওয়াস, এখান থেকে যে কোনো একটি বসবে সাবজেক্ট অনুসারে। দেখবো দেয়ার আর 7 days ইন এ উইক, তাহলে এখান থেকে দেয়ার না দেয়ার অর্থাৎ দেয়ার আছে, তারপর এখান থেকে নেওয়া হলো আর, কেন? কারণ 7 days অফ দ্য উইক, এটা 7 এটা হচ্ছে প্লুরাল নাউন, সেই কারণে প্লুরাল হওয়ার কারণে প্লুরাল অ্যাডজেক্টিভ, সে কথায় প্লুরাল হওয়ার কারণেই অর্থাৎ কেন আমাকে আর আনতে হবে। তাহলে দেয়ার আর 7 days ইন এ উইক। এরপর দ্যাট ইজ দ্য এন্ড অফ সুলেমান গ্রান্ডি, তারপরে সুলেমান গ্রান্ডি এটা কি হতে পারে, সুলেমান গ্রান্ডি ইজ নেমড অন টিউসডে। ডি নাম্বার হবে সুলেমান গ্রান্ডি ইজ বারিড অন স্যাটারডে। ই নাম্বার হবে আজকে ওয়েডনেসডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে অবশ্যই তোমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো যে এই অংশের সাথে এই অংশ থেকে একটি নিতে হবে, এবং কি যেটা মাঝখানে রয়েছে মাঝে রয়েছে সেখান থেকে একটি অংশ নিতে হবে, এরপরে এখান থেকে সঠিক একটি অপশন নিয়ে মূলত আমাদেরকে সেন্টেন্সটি তৈরি করতে হবে। মূলত 5টি সেন্টেন্স আমাদেরকে এভাবেই তৈরি করতে হবে। শিক্ষার্থীরা এরপরের কোয়েশ্চেন আমরা যাচ্ছি, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা এই টেক্সটের মধ্যে যে ইনফরমেশনগুলো আমরা জেনেছি সেই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে কতগুলো কোয়েশ্চেন হতে পারে, সেই কোয়েশ্চেনগুলো আমাদের যদি আমরা বুঝতে পারি অর্থগুলো, তাহলে খুব সহজে আমরা আনসার করতে পারবো, যদি ইউনিটটি যদি আমাদের ক্লিয়ার থাকে। এখন দেখি সেগুলো একটু। অন হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ সুলেমান গ্রান্ডি বর্ন, অর্থাৎ কোন দিন সুলেমান গ্রান্ডি জন্মগ্রহণ করেছিল। তাহলে সুলেমান গ্রান্ডি ওয়াজ বর্ন অন মানডে। এরপর অন হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ সুলেমান গ্রান্ডি বারিড, কোন দিন সুলেমান গ্রান্ডিকে সমাহিত করা হয়েছিল। তাহলে সুলেমান গ্রান্ডি ওয়াজ বারিড অন স্যাটারডে। অন হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ সুলেমান গ্রান্ডি নেমড, অর্থাৎ কোন দিন সুলেমান গ্রান্ডির নাম রাখা হয়েছিল, এটা হবে সুলেমান গ্রান্ডি ওয়াজ নেমড অন টিউসডে, অর্থাৎ মঙ্গলবারেই তার নাম রাখা হয়েছিল। অন হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ সুলেমান গ্রান্ডি মেরিড, অর্থাৎ কোন দিন অর্থাৎ সুলেমান গ্রান্ডি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল বা বিবাহ করেছিল, এটা হবে সুলেমান গ্রান্ডি ওয়াজ মেরিড অন ওয়েডনেসডে। এরপর অন হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ ডাইড সুলেমান গ্রান্ডি, অর্থাৎ কোন দিন সুলেমান গ্রান্ডি মৃত্যুবরণ করেছিল।
সুলেমান গ্রান্ডি ওয়াজ ডাইড অন ফ্রাইডে, শুক্রবারে সুলেমান গ্রান্ডি মৃত্যুবরণ করেছিলেন। তাহলে অন হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ সুলেমান গ্রান্ডি প্রেড ফর, অর্থাৎ কি কোন দিন সুলেমান গ্রান্ডির জন্য প্রার্থনা করা হয়েছিল? সুলেমান গ্রান্ডি ওয়াজ প্রেড ফর অন সানডে, অর্থাৎ রবিবারে সুলেমান গ্রান্ডির জন্য কি প্রার্থনা করা হয়েছিল। হাউ মেনি ডেইজ আর দেয়ার ইন এ উইক, একটি সপ্তাহে কয়টি দিন রয়েছে সেটা আমরা জানি। দেয়ার আর 7 days ইন এ উইক, অর্থাৎ কি 7টি দিন, 7 দিন, সপ্তাহে 7 দিন রয়েছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, সপ্তাহের প্রথম দিন কি? স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন। হোয়াট ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক, তাহলে আমরা জানি সোমবার হচ্ছে সপ্তাহের তৃতীয় দিন, তাহলে কি হবে? মানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক, সোমবার হচ্ছে সপ্তাহের তৃতীয় দিন। শিক্ষার্থীরা, আমরা এই ইউনিটটি পরে এই বিষয়গুলো জানলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।